যখনই কারো যখনই কারো মনে হবে আমাকে কোনো জিন্নাত আক্রমণ করছে, অথবা কোনো জিন্নাতে আমাকে জাদু করছে, অথবা কোনো তান্ত্রিক আমাকে জাদু করছে, অথবা আমার উপর কোনো কোনো সের আছে, যত অনিষ্টকর বস্তু আমার উপরে আছে, যদি যখনই মনে হবে, তখনই নিজে নিজে এই মোরাকাবা করে নিবেন। এটা হযরত দিয়ে দিলাম আমার রবের পক্ষ থেকে, আল্লাহ তুমি কবুল করে নিন। যারা যারা ক্যামেরার সামনে আসছেন, আপনারা বলেন আগুনের তাপ এবং কে কথা যেন বলতে চাইছিলেন, একটু বলেন। একটা প্রশ্ন আর কি, মানে এটা কেমনে সম্ভব? আপনি বলতেছেন আর শরীরে তাপ লাগতেছে। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। একেবারে আমি তো মানে পাতলা আল্লাহ একটা গেঞ্জি পরে বসে রয়েছি। মানে আগুনের কথা যখন বলছেন মনে হইতেছে আমি আগুনের নিচের হাতে তাপ নিতেছি কাছের থেকে। উল্টা পিঠ বলছেন, উল্টা পিঠ শরীরও বলছেন, শরীরও হিট লাগতেছে আগুনের পুরা। মানে এটা আসলে কেমনে কি? তাওহীদের গভীরতা অনেক বেশি। শরীয়তে মাপকাঠি দ্বারা যদি কোনো ব্যক্তি যদি তাসাউফের মাপকাঠি যদি নির্ধারণ করে, এটা যতক্ষণ পর্যন্ত না সে এই লাইনে ঢুকবে, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আর বহুত কিছু আছে আল্লাহ তাআলা সামনে রাখছেন ইনশাআল্লাহ। বাকি হযরত আপনি বলেন এক এক করে কে কি অনুভব করলেন। সাইফুল্লাহ। সালাম রাহমাতুল্লাহ। জি, আমি মানে আগুন তেমন দেখি নাই, বাকি তাপ অনুভব হয়েছে। শরীর সামনের দিকে ঝুঁকে গেছিল, এই জন্য ধাক্কা মারছে এরকম মনে হয়েছে আমার। আগুন তো আপনি দেখবেন না, আগুন আপনি অনুভবে নিবেন। জি জি, এমনি কখনো অনুভবে আগুন নিবেন, আগুনের কুণ্ডলীর ভিতরে আপনি তাপ নিবেন, তারপরে কুণ্ডলীর ভিতরে আপনি নেমে যাবেন। জি 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 এখন আপনার শরীরে চাইলে তো আপনার যে সমস্যাটা করতেছিল তারা তো জ্বালায় পুরাই দিতে পারতেন, কারণ এটা তো জ্বালালিয়াতের আগুন। তো খাইতে পারলেন না পুরোপুরি ভাবে। আমার একদম ঠান্ডা ছিল, এখন গরম হয়ে গেছে। তবে আবার আর রহমান পড়ার পরে আবার পা ঠান্ডা হয়ে গেছে, আবার এখন শীত লাগতেছে। দোনো পাশ আগুন জ্বললে যেরকম হুবহু এরকম লাগবে এখন এক পাশ আর এক পাশ। ওস্তাদ জি, আমি সাইফুল্লাহ। ওস্তাদজি জ্যাকেট পরা, কিন্তু ভিতরে তো মনে হয় যে আগুন ধরে গেছে পুরা। আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে। তো জ্যাকেট খুলতে চাইছিলাম, তো চোখ বন্ধ করা ছিল, তো এই কারণে আর খুলি নাই। মনে হয়েছে যে কেউ মনে হয় আগুন ধরাই দিয়েছে ভিতরে, এরকম হয়ে গেছে ওস্তাদজি। ওস্তাদ জি, আপনি যেভাবে বলছেন ওইভাবে অনুভব করার চেষ্টা করছি, আর অনুভবও করছি তাপগুলা। হযরত আমাকে বলছেন? জি জি জি। জি, আলহামদুলিল্লাহ ভালো। তো অনেকক্ষণ অনুভব করলাম এবং দুইবার আপনার এই আগুনের ইয়াতে আহ, নতুন করে গিয়ে ঝাঁপ দিয়ে ওইখান থেকে আবার নতুন পুনরায় আনলাম। তো আশেপাশে কিছু ইয়ে ছিল, অন্য প্রাণী ছিল, এরা কি ডিস্টার্ব করতেছিল আর কি, শরীরে যখন আগুন লেগে গেছিল তখন। তো ভালো তাপ ছিল। চেষ্টা করছি আসলে আহ শরীরে যত জাদু আছে, সেহের আছে, এগুলা পুরাই দেওয়ার জন্য। যদি আল্লাহ কবুল করে, দোয়া করেন। হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ক্লাস এ পর্যন্তই। এতে কি আপনার সন্তুষ্ট কি? জি, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে করাইতেছেন এইভাবে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। 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 আপনি যেভাবে করেন ওইভাবে মজা লাগে ওস্তাদ জি, অনেক ভালো লাগে, শান্তি লাগে। এখন শোনেন, একটা কথা বলি। যখনই কারো যখনই কারো মনে হবে আমাকে কোনো জিন্নাত আক্রমণ করছে, অথবা কোনো জিন্নাতে আমাকে জাদু করছে, অথবা কোনো তান্ত্রিক আমাকে জাদু করছে, অথবা আমার উপর কোনো কোনো সের আছে, যত অনিষ্টকর বস্তু আমার উপরে আছে, যদি যখনই মনে হবে, তখনই নিজে নিজে এই মোরাকাবা করে নিবেন। এটা হযরত দিয়ে দিলাম আমার রবের পক্ষ থেকে, আল্লাহ তুমি কবুল করে নিন। যা আলহামদুলিল্লাহ। শরীরে থাকবে সব জানা করে দিবেন একবার ডাইরেক্ট, ঠিক আছে? যা থাকবে সাথে সাথে বইসেই মনে করেন মোরাকাবা চলে যাবে, চলে যাইয়া এরকম একটা আগুনি কুলডিনি বানাই নিবেন আর রবের পক্ষ থেকে সাহায্য চাইয়া, এই আগুনের ভিতরে নিজেকে দিয়া এভাবে জ্বালায়া পোড়ায়া একবারে সব ছাই করে দিবেন ইনশাল্লাহ। যখন আগুনগুলো দাউ দাউ করে মনে করবেন হ্যাঁ সব শেষ ছাই হয়ে গেছে,
তাহলে ইয়া রহমান মাঝে মাঝে মানে আমল যদি জারি থাকে, এত পরিমাণ রোগী আসে, পরে তো মানে করতে পারি না, মানে কার তদবির কোন সময় দিব আর কি, এটাই কুল পাই না ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফায়সালা।